বাড়ির বউরা সারাদিন কাজ করে, তারপরও দিন শেষে শুনতে হয় কি কাজ করো, সেই তো সারাদিন শুয়ে বসেই দিন কাটাও। সত্যি কি বাড়ির বউরা শুয়ে বসে দিন কাটায়? তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, তার আগে তোমাদের সাথে রেসিপিটা বলে নিই। তো রেগুলার বরাবর মতো আজকে আমি মাছ ভুনা করব। আজকে দেখছো 2 চুলায় রান্না উঠাই দিছি, কেননা আজকে অনেক তাড়া আছে, আর বিশেষ করে শরীরটা বেশি ভালো লাগতেছে না। সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে পাঠাই দিছি, বাচ্চাদের ফ্রেশ করছি, তারপরে নাস্তা খাওয়াইছি, দিয়ে দেন রান্না বসাই দিছি। তো সবগুলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আজকে শুধু আমি পিকচারগুলো শো করব, যে কী রান্না করছি সেগুলোর ভিডিও শেয়ার করব। প্রথমেই বলে নিই, মাছগুলোকে তোমাদের দেশে কি বলে। আমার শ্বশুরবাড়ি এলাকায় এটা ভুতিয়া না ভুত্তা মাছ বলে আমি জানি না, তবে আমাদের দেশে নাটোর এলাকায় এটাকে গুড়পিয়া মাছ বলে মেবি। তো এই মাছটা তোমাদের ভাইয়ার খুবই পছন্দ। ফার্স্ট আর একটা মজার গল্প করি, সেটা হচ্ছে এই ভিডিওটাতে কিন্তু আমি ফার্স্ট এডিট করছিলাম ভয়েস দিয়ে। তো তখন এটা বলতে গেছিলাম যে তোমাদের ভাইয়া এই মাছগুলো খুব পছন্দ করে, বাট আমি ওইখানে বলে ফেলছিলাম যে তোমাদের হাজবেন্ড। ও মাই গড, কি ফানি! কথা বলতে বলতে কি যে ভুল হয় বুঝি না কিছু। যাই হোক, অনেকক্ষণ হাসলাম। তো ওই ভিডিওটা একদমই আমি ফুল কথাগুলো একদম এডিট করে ফেলছি, ডিলিট করে ফেলছি। দেন ভিডিওটা আবার আমি এডিট করছি। এই ভিডিওটা এডিট করতে আমার অনেক সময় লেগে গেছে, আমি কিছুক্ষণ হাসতে হাসতে একদম শেষ। তো যাই হোক, এখানে আমি ডিমের কোরমা করছি, যদিও বা সাদা করতে চাইছি, ভুলে হলুদ দিয়ে ফেলছি, এই জন্য এটা হলুদ কোরমা হয়ে গেছে। আর ডিমের কোরমাটা কার কাছে কেমন লাগে? আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, বিশেষ করে আমার কাছে সব খাবারই অনেক ভালো লাগে। তো এখানে আমি সবগুলো ডিম সবাইকে উঠাই দিতেছিলাম, বাচ্চাদের দুপুরবেলা। আমাদের সবার জন্য একটা করে ডিম নিয়েছি। দেন আমার অনেক ঠান্ডা লাগছে, তো ঝাল ঝাল কিছু একটা খেতে মন চাচ্ছিল। বাসায় শুকনো মরিচও নাই, তাই কাঁচা মরিচ দিয়ে এখানে ডাল ভর্তা করছি। আর এই মাছগুলো আমাকে রান্না করে, আমি যখন রান্না করি তখন তোমাদের ভাইয়া বাহিরে গেছিলো, গিয়ে মাছগুলো নিয়ে আসছে। প্রচণ্ড মনে মনে রাগ হচ্ছিল মাছগুলো দেখে, যে আমার এমনিই শরীরটা ভালো নেই, তার উপরে মাছ নিয়ে আসছে। কিন্তু রাগ করে লাভ নেই, কেননা বরাবরই আমার কাজে অনেক হেল্প করে, আর মাছ সবসময় কেটে নিয়ে আসে। বড় মাছগুলো নিয়ে আসলে এখানে 4টা ভাগে নিয়ে আসছে, কেননা অনেকগুলো মাছ ছিল। তো রুই মাছ 2 ভাগে নিয়ে আসছিল, কেটে 2 পলিতে নিয়ে আসছিল, অনেকগুলো মাছ হয়ে গেছিলো। তারপরে তেলাপিয়া মাছ নিয়ে আসছে, এখানে প্রচুর মাছ। তো এগুলো আমি সুন্দর করে, যতগুলো ময়লা ছিল, কালো বা আঁশ 2-1টা যাই ছিল, আমি এগুলো পরিষ্কার করে দিছি। বাকিটা ধুয়ে ফেলা, প্যাকেট করা সবগুলো তোমাদের ভাইয়া করছে। বরাবরই আমার কাজেও অনেক হেল্প করে। আসলে সরাসরি কখনো ধন্যবাদ দেওয়া হয় না, যদিও বা ভিডিওটা দেখে, অনেক অনেক ধন্যবাদ। কারণ আমি জানি অলওয়েজ সব ভিডিও ও দেখে, হয়তো এই ভিডিওটাও দেখবে। বাট যাই হোক, সত্যি তোমাকে অনেক ভালোবাসি, অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাকে এতটা হেল্প করার জন্য। যাই বকাবাদ্য যাই করো, তারপরেও দিন শেষে কিন্তু তুমি আমাকেই ভালোবাসো, আমি তোমাকেই ভালোবাসি, এটাই ভালোবাসা। তার বেশি কিছু বলতে চাই না। তো এখানে মাছগুলো সুন্দর করে আমি একদম প্যাকেটগুলো খুলে ফেলে পরিষ্কার করে দিছি। তোমাদের ভাই এগুলো সুন্দর করে ধুয়ে, আরও কিছু ময়লা ছিল ওগুলো সুন্দর করে পরিষ্কার করে তারপরে প্যাকেট করে ফেলছে। মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, বিশেষ করে তেলাপিয়া মাছটা অনেক বড় ছিল। আর তেলাপিয়া মাছটা আমার কাছে ভুনা করলে বেশি ভালো লাগে। আমি একটু এখানে বের করতেছিলাম আর তোমার ভাইয়ের সাথে বলতেছিলাম যে মাছগুলো ভুনা করলেই ভালো লাগে। আর তেলাপিয়া মাছই আমার কাছে মনে হয় বেস্ট মনে হয়। তেলাপিয়া, পাঙ্গাস এগুলো আমার খুবই পছন্দ। আর রুই মাছও ভালো লাগে, মোটামুটি ওটা দিয়ে তরকারি রান্না করলে ভালো লাগে, কোনো সবজি। তো যাই হোক, আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই সবাই জানাইবা। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবা। আমার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবা, যেন নেক্সট আরও সুন্দর সুন্দর তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি। সো আল্লাহ হাফেজ।